আচ্ছা বলো তো তোমাদের হাঁসের মাংসের সাথে রসুনের কম্বিনেশনটা খেতে কেমন লাগে? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। সেজন্য আমি যখনই হাঁসের মাংস রান্না করি রসুন কিন্তু মাস্ট বি থাকবে। তো সেদিন ছিল শুক্রবার, আর আজকে শুক্রবারে কি কি করলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দুপুরের আয়োজনে এখানে ছিল রাজহাঁসের মাংস। আর এই রাজহাঁসের মাংসটা আমার বোন বোলা থেকে আমার জন্য একদম কেটে ধুয়ে পরিষ্কার করে পাঠিয়েছে। তো তারপরও যেহেতু কিছুদিন ফ্রিজে ছিল, তাই আমি এখানে লেবু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এতে করে ফ্রিজের গন্ধ বা হাঁসের মাংস থেকে যে একটা স্মেল আসে সেটা কিন্তু আর আসে না। তো তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে, তারপর দিয়ে দিলাম গরম মশলা, আর এখন দিয়ে দিব হচ্ছে যে বাটা মশলা, আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে এখন দিয়ে দিব হচ্ছে যে হলুদ মরিচ, তারপরে হচ্ছে যে লবণ গরম মশলা, আর হচ্ছে যে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে একটু ভালো করে পানি না দিয়ে আগে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। এই যে দেখো কি সুন্দর কালার আসছে। তারপর অল্প করে একটু পানি দিয়ে আর কি বাকিটা কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিব হাঁসের মাংসগুলো। দেখো হাঁসের মাংস কিন্তু দেখতেই খুব লোভনীয় লাগতেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে যেহেতু রাজহাঁসের মাংস। তো আমি এখানে ভালো করে হচ্ছে যে নেড়ে চেড়ে এখন ডাকনা দিয়ে ডেকে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিব। এদিক দিয়ে হাঁসের মাংসের সাথে কিন্তু চালের রুটি না হলে একদমই হয় না। তো আমি পাশের চুলায় চালের রুটিও হচ্ছে যে বসিয়ে দিলাম সিদ্ধ করতে। এখানে আমি হচ্ছে গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে গুড়টাকে সিদ্ধ করে নিলাম। তারপর এইভাবে হচ্ছে যে লেচি কেটে নিলাম। তোমরা কে কে এইভাবে কাটতে পছন্দ করো অবশ্যই জানাবে। এটা আমি বরিশালে আমার শ্বশুর বাড়ি থেকে আসলে শিখছি। তো আমার হাজবেন্ড এইখানে এইভাবে করে কেটে দিছে। দেওয়ার পরে আমি এখানে হচ্ছে যে রুটিগুলো বেলে নিচ্ছি। আর এইভাবে করে কেটে নিলে একদম খুব সহজে 1 মিনিটও লাগে না একটা রুটি বানাতে। মানে খুবই সহজে আর তাড়াতাড়ি একদম গোল গোল রুটি বানানো যায়। এই যে দেখো কি সুন্দর একটা রুটি হয়েছে। আর তোমরাও চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো। আমার রুটিও কিন্তু বানানো প্রায় শেষ। দেখো কত সুন্দর হয়েছে রুটিটা, একদম পাতলা আর গোল হয়েছে কিন্তু। এদিক দিয়ে আমার মাংস হচ্ছে যে কালারটা খুব সুন্দর আসছে আর কষানো কিন্তু হয়ে গেছে। মাঝখান দিয়ে হচ্ছে যে একটু গরম পানি দিয়ে দিলাম কিছুক্ষণ কষানোর পর। যেহেতু এটা হাঁসের মাংস সিদ্ধ হতে জানোই একটু টাইম লাগে বেশি। তো এখন দিয়ে দিব রসুন। আর এই রসুন ছাড়া কিন্তু হাঁসের মাংসের স্বাদ একদমই অসম্পূর্ণ থেকে যায়। তো আমি যেহেতু রসুন পছন্দ করি হাঁসের মাংসের সাথে, সেজন্য এখানে আমি ছোট আর বড় রসুন মিলিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো এখানে গরম পানি। গরম পানি দিয়ে দিলে কিন্তু হাঁসের মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তারপর আমার হাঁসের মাংস একদম রেডি। কালারটা দেখো খুব সুন্দর আসছে। তারপর এখানে আমি হচ্ছে যে রুটিগুলো ছেঁকে নিলাম। আর আমার কাছে চালের রুটি ফুলকো গুলো খেতে বেশি ভালো